ভারত পাকিস্তান দ্বন্দ্বে কপাল খুলল বাংলাদেশ হকি দলের। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের নাম প্রত্যাহার করে নেওয়ার মূল পর্বে টিকিট পেল বাংলাদেশ। যদিও টুর্নামেন্ট ঘিরে বাড়তি প্রত্যাশা নেই হকি ফেডারেশনের। স্বল্প সময়ে প্রস্তুতির ঘাটতির কথা স্বীকার করেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। এপ্রিলের জাকার্তায় এএফএ কাপে ব্যর্থ হয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার যোগ্যতা হারিয়েছিল বাংলাদেশ হকি দল। তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় পাকিস্তান, আর তাতেই এশিয়া কাপের মূল পর্বে খেলার আমন্ত্রণ পায় বাংলাদেশ। এশিয়া কাপে খেলার আভাস আগে থেকে পাচ্ছিল বাংলাদেশ, তাই তো সপ্তাহখানেক আগে থেকে প্রস্তুতি ক্যাম্প শুরু করে হকি ফেডারেশন। দলের প্রধান কোচের দায়িত্বে থাকছেন মশিউর রহমান বিপ্লব। আগামী 29 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর ভারতের বিহারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। সীমিত সময়ের মধ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। আমাদেরকে এশিয়া কাপ আজকে আমাদেরকে জানাইছে কি ইউ আর প্লেইং, এবং সাথে সাথে ইন্ডিয়া থেকেও কিন্তু আমাদেরকে ইনভিটেশন লেটার দিয়ে দিয়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফিক্সচারটা আমরা পাইনি, আশা করতেছি আমরা আগামীকাল সকালের মধ্যে আমরা ফিক্সচার পেয়ে যাব। আমরা ইন্ডিয়ার সাথে অ্যাকচুয়ালি ফ্র্যাঙ্কলি স্পিকিং কথা বলেছি, চেষ্টা করতেছি ওখানে একটা ম্যাচ খেলার জন্য। যদিও টুর্নামেন্ট ঘিরে বাড়তি প্রত্যাশা নেই ফেডারেশনের। র্যাঙ্কিং ধরে রাখাই হবে মূল চ্যালেঞ্জ। খেলোয়াড়দের ফিটনেসের ঘাটতির কথা স্বীকার করেছেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান। আমরা খেলতে চাই, খেলে আমাদের র্যাঙ্কিংটাকে আমরা ধরে রাখতে চাই। সো এইবারে এই টার্গেটটা কোনো কোয়ার্টার ফাইনালে খেলার জন্য এরকম টার্গেটও না, বা আমরা সেমিফাইনালে কোনো টার্গেটও না। টার্গেট হলো আমাদের র্যাঙ্কিংটাকে আমরা ধরে রাখতে হবে। আমাদের ফিটনেসটা আমরা কেউ ওইরকম নাই, জুনিয়রদের একটু আছে, কেন তারা আরও 1 মাস আগে থেকে ক্যাম্প করতেছে। 26 আগস্ট এশিয়া কাপ খেলতে ভারতের উদ্দেশ্যে রওনা দিবে বাংলাদেশ হকি দল। কালকে বিকালের মধ্যে আমরা টিমটা ফাইনালাইজ করে নিব, এটা আমরা। ফারদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।